হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিলা ক্রোশেট আর্ট। আজকে আমি তোমাদেরকে কুরুশ দিয়ে খুব সুন্দর ও সহজভাবেই এই চেরি ফ্লাওয়ারটা বানিয়ে দেখাবো। এই চেরি ফ্লাওয়ারটা বানাতে বেশি সময়ও লাগবে না, আর যারা বিগিনার্স আছো তাদের জন্য খুব ইজিও হবে এই ফ্লাওয়ারটা বানানোর জন্য। এই ফ্লাওয়ারটা তোমরা যে কোনো ড্রেসের উপরে অ্যাটাচ করতে পারো, শাওলের উপরে, সোয়েটার, স্কার্ফ, যে কোনো জিনিসে তোমরা ইউজ করতে পারো। আবার তোমরা হোম ডেকোরেশনের জন্য এই ফ্লাওয়ার ইউজ করতে পারো। এই ফ্লাওয়ারটা আমি বানিয়েছি হোয়াইট আর এটা পিঙ্ক রেড টাইপের কালারের উল দিয়ে। তোমরা এটা পিঙ্ক কালারের উল দিয়েও বানাতে পারো। আর এখানে আমি 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। তো চলো বানিয়ে দেখাই আমি এই ফ্লাওয়ারটা কিভাবে বানাই। আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আছে, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে আরও মোটিভেট করো। প্রথমে আমি ম্যাজিক সার্কেল বানিয়ে নেব। এইভাবে এরকম যে সার্কেল মতো চেন 1 করব, করে এই সার্কেলের মধ্যে আমি 5 সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 এই 5 সিঙ্গেল ক্রোশেট করে এই উলের এইটা ধরে আমি টেনে নিয়েছি। নিয়ে যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তার মধ্যে আমি স্লিপ স্টিচ করব। যেরকম আসবে স্লিপ স্টিচ করে এখানে আমি চেন বানাবো 3 1 2 3 চেন বানিয়ে 2 লুপস নেব। 1 2 2 ইয়ার্ন ওভার নিয়ে সেম স্টিচের মধ্যে আমি ট্রিপল ক্রোশেট করব। 1 2 এই 3 চেন 1 করব। চেন 1 করে এই জয়েন্টের এতেতে এখানে আমি স্লিপ স্টিচ করে নেব। যেভাবে স্লিপ স্টিচ করে আবার 2 লুপস নিয়ে সেম স্টিচের মধ্যে আমি ট্রিপল ক্রোশেট করব। 1 2 লুপ 2 এই 2 3 চেন 1 করব। 1 করে এখানের মধ্যে এখান থেকে আমি স্লিপ স্টিচ করে নেব। 1 2 লুপস নেব, মানে ইয়ার্ন ওভার নিয়ে সেম স্টিচের মধ্যে আমি আবার ট্রিপল ক্রোশেট করব। 2 ড্রপ এই 2 টোটাল 3 টাইম ড্রপ। চেন করব 3 1 2 3 চেন করে এই যে নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। যে এরকম আসবে। আবার এখানে আমি চেন করব 3 1 2 3 চেন করে 2 ইয়ার্ন ওভার নেব, মানে 2 লুপ নিয়ে সেম স্টিচের মধ্যে আমি ট্রিপল ক্রোশেট করব। চেন 1 করব, করে এখানে এর মধ্যে দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব।
আবার 2 yarn over নেব, 2 loops নিয়ে সেম স্টিচের মধ্যে আমি ট্রিপল ক্রোশেট করব। চেইন 1 করব, চেইন 1 করে এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব এখান থেকে ক্রুশ দিয়ে, এই যে এরকম ভাবে। আবার 2 yarn over নেব, নিয়ে সেম স্টিচের মধ্যে আমি ট্রিপল ক্রোশেট করব, 2 ড্রপস 2 ড্রপ 2, চেইন 1 2 3 করব, করে নেক্সট যে স্টিচ আছে তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। আবার চেইন 1 2 3, 2 yarn over সেম স্টিচ ট্রিপল ক্রোশেট, 2 ড্রপ 2 ড্রপ 2, চেইন 1 এখান থেকে নিয়ে এরকম ভাবে স্লিপ স্টিচ করে নেব ক্রুশ দিয়ে। টু yarn over সেম স্টিচে ট্রিপল ক্রোশেট, চেইন 1 এখান থেকে স্লিপ স্টিচ, সরি 2 yarn over দিয়ে সেম স্টিচের মধ্যে ট্রিপল ক্রোশেট, 2 ডটস 2 2, চেইন 3, নেক্সট স্টিচে স্লিপ স্টিচ, 1 2 3 চেইন, 2 yarn over সেম স্টিচে ট্রিপল ক্রোশেট, চেইন 1 এখান থেকে এর মধ্যে দিয়ে স্লিপ স্টিচ, 2 yarn over সেম স্টিচে ট্রিপল ক্রোশেট, চেইন 1 স্লিপ স্টিচ, 1 2 2 yarn over সেম স্টিচের ট্রিপল ক্রোশেট, টোটাল চেইন 1 করে আর 1 2 3 3 বার ট্রিপল ক্রোশেট করেছি, চেইন 3, নেক্সট স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। চেইন 3, 2 yarn over সেম স্টিচে ট্রিপল ক্রোশেট, চেইন 1 স্লিপ স্টিচ, 2 yarn over সেম স্টিচে ট্রিপল ক্রোশেট, চেইন 1 স্লিপ স্টিচ, 2 yarn over ট্রিপল ক্রোশেট, 1 2 3 চেইন। এই যে এটা আছে এখান থেকে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। নিয়ে ব্যাক সাইডে চেইন 1 করে কাঁচি দিয়ে আমি এখানে কাট করে নেব।
যে কাট করে নিয়েছি এটা আমি ব্যাক সাইডে এটার সাথে ভালো করে অ্যাটাচ করে নেব। এখানে যে আমি চেরি ফ্লাওয়ারটা বানিয়ে নিয়েছি, পুরোটা এখনো কমপ্লিট হয়নি। এখানে আমি নিডলস নিয়েছি, তার মধ্যে পিঙ্ক রেড টাইপের উল নিয়েছি। যে মাঝখানে যে সেন্টার আছে, যে মাঝখানে এর মধ্যে থেকে আমি সুচটা মানে নিডলসটা বের করব। ব্যাকটা এরকম রাখবো। এই যে মিডিলের যে এটা আছে ট্রিপল ক্রোশেট, ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে মিডিলের ট্রিপল ক্রোশেটের মধ্যে আমি এরকমভাবে এটাকে বের করব টেনে। আবার সেন্টার থেকে এটা নিয়ে আসব। এই যে চেন আছে, যে চেন করেছিলাম চেনের মধ্যে দিয়ে এরকমভাবে বের করে নেব। আবার সেন্টার, মিডিলের ট্রিপল ক্রোশেট, আবার সেন্টার, চেনের মধ্যে, আবার সেন্টার, যে মিডিল আছে মিডিলের যে ট্রিপল ক্রোশেট, সেন্টার, চেন, এভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার যে ব্যাক সাইড আছে, ব্যাক সাইডে এখানে আমি কাঁচি দিয়ে কাট করে নেব। কাঁচি দিয়ে কাট করে এখানে এর সাথে ভালো করে আমি এটাকে অ্যাটাচ করে দেব। আমার রেডি হয়ে গেছে চেরি ফ্লাওয়ার। যে ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড। তোমরা এটা পিঙ্ক কালার দিয়েও বানাতে পারো। আশা করছি আমার ভিডিও করার পদ্ধতি তোমাদের সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর যদি ভিডিও সম্পর্কে কিছু বলার বা জানানোর থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে এসে সেটা জানাতে পারো।